দুটো মোটা দাগে অভিযোগের কথা তিনি বললেন। এক হচ্ছে গিয়ে কেন্দ্র এবং যখন কেন্দ্রীয়ভাবে আসলে এই ফলাফল গণনা করা হচ্ছিল সেখানে এক ধরনের ফারাক দেখা গেছে, সেখানে তারা পুনর্গণনার কথা বলেছেন। এবং এর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যখন কোনো প্রার্থীর নামের পাশে ফাঁকা জায়গা থাকে, অনেক সময় সিলগুলো সেই প্রার্থীর নামের উপরে বা প্রতীকে না দিয়ে পাশের ফাঁকা জায়গায় দেওয়া হয়েছে, সেটা তারা বলছেন যে মির্জা আব্বাসের ক্ষেত্রে সেগুলো গণনা করা হলেও মামুনুল হকের ক্ষেত্রে সেগুলো গণনা করা হয়নি, বাতিল করা হয়েছে। এই দুটো অভিযোগ মোটা দাগে বোঝা গেল। তার আরেকটি অভিযোগ কিন্তু মঞ্জুর তারা করেছেন, সেটি হচ্ছে যে তারা বলেছেন যে যে সমস্ত আসনে তাদের প্রার্থীরা বা তাদের জোটের প্রার্থীরা এগিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে সে সমস্ত আসনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে দেরি করা হয়েছে সেখানকার প্রিজাইডিং কর্মকর্তা বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে। এবং তারা দেখতে পাচ্ছেন যে সেই আসনগুলোতে দেখা গিয়েছে যে, এবং নির্দিষ্ট করে বলেছেন তারা যে জামাতের আমির যে আসনে ছিলেন ঢাকা 15, নাহিদ ইসলামের যে আসন সেটির কথা বলেছেন, এবং বলেছেন যে এই আসনগুলোতে পরবর্তীতে যে ফলাফলগুলো এসেছে সেই ফলাফলে কিছুটা, যেটি আপনি বলছিলেন, চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। একটা ইঙ্গিত বোধহয় তিনি দিচ্ছিলেন যে এই ফলগুলো বিশেষ করে নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমানের ব্যাপারে বিলম্ব করে আসলে এক ধরনের মানসিক চাপ তৈরি করা হচ্ছে। একটা ইঙ্গিত বোধহয় এটা যে আসলে গোটা নির্বাচনের হিসেবে তারা যে অভিযোগগুলো করছেন সেগুলো আমলে নিলেও আসলে যে সরকার গঠনের হিসেব পাল্টে যাচ্ছে না, সেটা বোধহয় তারা একরকম মেনে নিয়েছেন, তার কথাই মনে হচ্ছে। জি।